ভারতবর্ষ পশ্চিমবাংলায় হিন্দু খাতরায় নাই, খাতরায় আছি আমরা মুসলমান। মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করছেন। একের পর এক আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে মাদ্রাসাগুলোকে আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন, দাঙ্গা লাগাতে, অশান্তি লাগাতে চাইছেন। হ্যাঁ, তবে আমাদের ধৈর্যের ভাত কিন্তু ভাঙতে আরম্ভ করেছে। যেদিন আমরা আইনকে হাতে তুলে নেব, সেই দিন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। ওয়াকফ সম্পত্তিগুলোকে আপনারা হরণ করার চক্রান্ত শুরু করেছেন। মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একটা গেটে লাইটিংয়ে লেখা হচ্ছে আল্লাহ পাকের নাম, তার সঙ্গে সঙ্গে গালি দেওয়া হচ্ছে। ফুরফুরা, কে তবলি, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, কে কাদিয়ানি, কে গাঁওমারি, কে মাঝভান্ডারি, কে ফিলা ফকির, কে আজান গাছি, আর দেখা দেখি নাই। বেলডাঙ্গায় যে ঘটনাটি ঘটেছে, মুসলিম ধর্মাবলম্বী মানুষের উপরে আঘাত হেনেছে, আপনি তো দেখেছেন ঘটনাটা, কি বলবেন এর পরিপ্রেক্ষিতে? ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমি পীরজাদা সাফেরি সিদ্দিকী বেলডাঙ্গায় যে ঘটনাটা ঘটেছে, আমি এর তীব্র নিন্দা করছি, আমি কন্ডেম করছি, প্রতিবাদ করছি। বিশেষ করে আমি আমার দেশের কেন্দ্র সরকার সহ আমার দেশের যে সমস্ত আরএসএস, বজরং দল বা বিজেপি নেতাকর্মীরা আছে, আমি তিনাদের কাছে জানতে চাইব, আপনারা কি চাইছেন? মুসলিম সমাজটার সাথে আপনারা কি চাইছেন? দ্বন্দ্ব করতে চাইছেন? দাঙ্গা লাগাতে চাইছেন? মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত আপনারা করতে চাইছেন? আপনারা কি চাইছেন? দিনের পর দিন আপনারা একের পর এক আল্লাহ পাককে কেন্দ্র করে, আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ছবিকে কেন্দ্র করে একের পর এক ইসলাম ধর্মের উপরে আপনারা আঘাত দিয়ে যাচ্ছেন। এই গত কয়েক মাস হলো আপনার দুর্গা পুজোকে কেন্দ্র করে শ্যামপুরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একটা ব্যঙ্গচিত্র তৈরি করে আপনারা পুজো মণ্ডপে লাগিয়ে রেখেছেন। এবং আমরা দেখলাম আপনার মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একটা গেটে লাইটিংয়ে লেখা হচ্ছে আল্লাহ পাকের নাম, তার সঙ্গে সঙ্গে গালি দেওয়া হচ্ছে। কেন? কিসের জন্য আপনারা একের পর এক মুসলিম সমাজের ওপরে এভাবে আক্রমণ করে আসছেন? আপনারা পায়ের ওপরে পা তুলে আমাদের সঙ্গে ঝগড়া করতে চাইছেন? আমরা মুসলিম সম্প্রদায়ের নেতারা আমরা যথেষ্ট সম্প্রীতি দেখিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা সম্প্রীতির সভা করেছি। বেশ কয়েক মাস গত হয়ে গেছে, নূপুর শর্মা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সামনে গুস্তাকি করেছে। আমরা সেখানে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের নেতাদেরকে নিয়ে, গুরুদেরকে নিয়ে আমরা সেখানে সম্প্রীতির সভা করেছি, যাতে আমার দেশে, আমার রাজ্যে কোনো রকম এটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে। একের পর এক দেখছি আপনাদের পুজো এলেই, যে কোনো পুজো, সরস্বতী পুজো বলেন, দুর্গা পুজো বলেন, কার্তিক পুজো বলেন, প্রত্যেকটা পুজোতেই আপনারা দেখছি ইসলামকে কেন্দ্র করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এবং আল্লাহ পাককে কেন্দ্র করে আপনি মুসলিম সম্প্রদায়ের উপর আপনারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। আপনারা কি চাইছেন? দাঙ্গা লাগাতে, অশান্তি লাগাতে চাইছেন। হ্যাঁ, তবে আমাদের ধৈর্যের ভাত কিন্তু ভাঙতে আরম্ভ করেছে। যেদিন আমরা আইনকে হাতে তুলে নেব, সেই দিন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। যেদিন ভারতবর্ষের মুসলমান, পশ্চিমবাংলার মুসলমান আমরা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আইনকে হাতে তুলে নিয়ে আপনাদের বিরুদ্ধে সোচ্চার হব, সেদিন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। আর সেই দিন আইনকে হাতে তুলে নেবার কারণটাই দায়ী হবেন একমাত্র এ দেশের সরকার নরেন্দ্র মোদী এবং তার সাথে সাথে আরএসএস মার্কা বজরং দল কিছু হিন্দু ভাইয়েরা, তাঁরাই আপনারা এর জন্য দায়ী হবেন। আপনারা কি চাইছেন? আর কত মুসলিম সম্প্রদায় কিনে ছেলে খেলামো শুরু করবেন? আমরা অনেক সহ্য করেছি। আজকে আপনারা একের পর এক মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করছেন। একের পর এক আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে মাদ্রাসাগুলোকে আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন। আপনারা একের পর এক আপনার মুসলিম সম্প্রদায়ের বাড়িগুলোকে গরু খাবার নাম করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন। একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপর আপনারা আক্রমণ চালাচ্ছেন। ভারতের মাটি থেকে আল্লাহ পাকের সংবিধান ৩ তালাকটাকে আপনারা ব্যান করেছেন। আবার নতুন করে শুরু করেছেন আপনারা টোটাল ভারতবর্ষ থেকে ভারতের যে বৃহত্তম সম্পদের মালিক হলাম আমরা মুসলমান,
আজকে আমাদের ওয়াকাফ সম্পত্তিগুলোকে আপনারা হরণ করার চক্রান্ত শুরু করেছেন। আবার আপনারাই মিডিয়ার মাধ্যমে, আপনারা বক্তৃতার মাধ্যমে কিছু বিজেপির ভেড়ামার্কা নেতারা বলে বেড়াচ্ছে যে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। হ্যাঁ, হিন্দু খাতরায় নেই ভারতবর্ষ, পশ্চিমবাংলায় হিন্দু খাতরায় নাই, খাতরায় আছি আমরা মুসলমান। একের পর এক আপনারা মুসলিম সমাজের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছেন। আমার মায়ের, আমার বোনেরা যখন বোরকা পরে স্কুলে যাচ্ছে, বোরকা পরে কলেজে যাচ্ছে, বোরকা পরে হাটে বাজারে যাচ্ছে, আপনারা জনগণের সামনে আমাদের মায়েদের বোরকাগুলো খোলার পরিকল্পনা করছেন। যখন মায়েরা হাটে যাচ্ছে, জনগণের সামনে আমার মায়েদের গায়ে পানি ছিটিয়ে মারছেন, মায়েদের বোরকাগুলো জনগণের সামনে ছিঁড়ে দিয়ে মায়েদের ইজ্জতটাকে নষ্ট করছেন। আবার আপনারা ওই মুখে বলছেন যে হিন্দু খাতরে মে হ্যায়। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? হিন্দু খাতরায় নাই, খাতরায় আছে আমরা ভারতের মুসলমান, খাতরায় আছি আমরা বাংলার মুসলমান। তাই আমি ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমার দেশের, আমার রাজ্যের প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ করব, কে ফুরফুরা, কে তবলি, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, কে কাদিয়ানি, কে গাঁওমারি, কে মাঝভান্ডারি, কে ফিলা ফকির, কে আজানগাছি, আর দেখা দেখি নাই। আসুন আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমাদের ওয়াকাফ সম্পত্তিকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের মুসলিম সম্প্রদায় আজকে আমরা বিপদে আছি, আমাদের এক হয়ে এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তবে আমাদের লড়াইটা হবে দেশের সংবিধানকে নষ্ট করে নয়, আইনকে সাথে করে নিয়ে আমরা এদের বিরুদ্ধে সোচ্চার হব, এদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। তবে আমি আমার রাজ্যের, আমার দেশের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, যেনারা আরজিকরকে কেন্দ্র করে রাত দখল করেছেন, দিন দখল করেছেন, আমি প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, প্রত্যেকটা সংগঠনের মানুষের কাছে আমি অনুরোধ করব, এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। একের পর এক ইসলামের উপরে আক্রমণ শানিয়ে মুসলিম সম্প্রদায়কে শেষ করার চক্রান্ত শুরু করেছে। মুসলমানদের, হিন্দু ভাইদের যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আছে, এটাকে নষ্ট করার চক্রান্ত শুরু করেছে। এবং তার সাথে সাথে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা পুজো আসলেই ওই পুজোকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালানো হয়। আল্লাহ পাককে কেন্দ্র করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়, আল্লাহ পাকের নামে বাজে ভাষায় গালিগালাজ করা হয়। অবিলম্বে আপনারা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, সোচ্চার হয়ে যারা আমার দেশে এই সমস্ত দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে তাদেরকে আপনারা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন। না হলে এরা আগামী দিন আরও এগিয়ে যাবে, এরা পাওয়ার আরও পাবে, আরও আমার রাজ্যে, আমার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্ত শুরু করেছে, ওদের চক্রান্তটা আগামী দিন হয়তো কাজে লেগে যাবে। তাই অনুরোধ করব রাজ্য সরকার, আমার রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আমি আমার দেশের নাগরিকদের কাছে, বুদ্ধিসম্পন্ন নাগরিকের কাছে অনুরোধ করব, এদের বিরুদ্ধে আসুন আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে আমরা গর্জে উঠি।